ইচ্ছা থাকবে না তো? কথা বলার ইচ্ছা তোর মার সাথে থাকে, কথা বলার ইচ্ছা তোর ওই যে অফিসের কলিগদের সাথে থাকে, স্যারি কলিগদের সাথে, তাদের সাথে কথা বলার ইচ্ছা থাকে। আমার লাগে তোর কথা বলার ইচ্ছা থাকে না। হারামজাদা। সারাদিন তুই কাম করে আইসাম কি বাসা? হ্যাঁ, বাসা কি আমি সামলাই নাই? হ্যাঁ, আমি ঘর দুয়ার সামলাই, ঘর মুছি, ঘর ঝাড়ু দিই, রান্না করি, থালবাড়ি দুই, পাইলেরি দুই, তারপরে জামা কাপড় দুই, ঘর মুছি, সব কাজ আমি করি। তুই কি করস? কি করস? তোর কি সংসার, তোর কি ঘর? হ্যাঁ, এই মহিলা যদি এই ফুলারে জন্ম না দিত না, তোমার আর সংসার ফুটা লাগতো না, তোমার আর ঘর ফুটা লাগতো না। আম্মা, এই চাপ, আমার সংসারের ভিতর তোমার নাক গলায় কেন? নখ আমি কাটলাম, তোর নখ না কাটটা কুত্তারে দেখামু। বান্দির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার বয়সে একটা মহিলার সাথে খারাপ ব্যবহার করস। আমি বুঝতেছি না, আমি কি তোর এই শিক্ষা দিছি? এই শিক্ষা দিয়ে মানুষ করছি? হ্যাঁ, তুই কে? তুই তালুকদার বংশের মেয়ে, আর তোর কিনা এই ব্যবহার আচরণ? সি 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 সি, আমি কল্পনাও ভাবতে পারিনি যে তোর ব্যবহার আচরণ এতটা খারাপ। আমি যে তোর বাসায় হুটহাট করে চলে আইছি, তোর মনে কি একবার প্রশ্ন জাগে নাই? হ্যাঁ, জামাই তো আমার আগেই ফোন দেয়া বলছে যে আম্মা আজকে আমার বেতন বা টাইম হয়েছে, আজকে মাস শেষ, আজকে আমি বেতন পাবো। আর আপনার মেয়ের ঢং নমুনাগুলি একটু এসে দেখে যান। তুই তো ভালোই নাটক জানোস। বুঝলাম না, গেট খোলা। আম্মা, কি? আম্মা, 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 কে? আমি চিনস না? আরে টানাটানি করতেছো কে? এদিকে আইতে। বুঝলাম না, টানাটানি করতেছো কে? এনবন। আজকে না আপনার স্যালারি পাওয়ার ডেট? হ্যাঁ, স্যালারি পাওয়ার ডেট, স্যালারি তো পাইছি। কই দেন। হ্যাঁ রে বাবা, দিতেছি। এই টাকা নিয়ে বুড়ির বাচ্চা বুড়িরে দিয়ে এইতে যাইতে লইছিলেন তাই না? আদিক্ষতা দেখান। বুঝলাম না, এটা কেমন কথা বললা? উনি আমার মা। মা, মা ফুটাইতে আইছে। মা, আমি একটা কথা বইলা দিতেছি, সংসার কিন্তু আমি চালাই, খরচ কিন্তু আমি করি, বেতনটা আইনা আমার হাতে দিবেন, ওই বুড়ির হাতে না। বুঝতে পারছেন? কারণ ওই বুড়ির না কোনো কিছু খরচ হয় না, খরচ যা করার আমি করি। ওই বুড়ির পিছনে না মাসে হাজার হাজার টাকা খরচ হয়, সেই খরচটা না আমারই করতে হয়, আপনি করেন না। আমি বুঝলাম না, উনি আমার মা, তুমি তো? বারবার বুড়ি বুড়ি কেন বলতেছো? আপনার মা, আমার কি? আমার মা? হ্যাঁ, আমার শাশুড়ি। বুড়ি কইতেই পারি, স্বাভাবিক। সে আমার মা, তোমার শাশুড়ি। আচ্ছা কর। মা, মা ফুটাইতেছে। আর শোনো, সাপ সাপ একটা কথা বলে দিতেছি, ওই বুড়ির বাচ্চা বুড়িরে যত তাড়াতাড়ি পারো আমার ঘর থেকে বিদায় করো, গ্রামে পাঠানোর ব্যবস্থা করো। আর যদি পারো আজকে, তাহলে আজকে এখন এই মুহূর্তে পাঠাই দাও। দেখো, তুমি কিন্তু এখন অতিরিক্ত করতেছো। আমি অতিরিক্ত করতেছি? হ্যাঁ, তুমি চাইতেছো যে সংসারের ভিতরে অশান্তি হোক? আমি কেন চাবো সংসার ভিতরে তুমি তো অশান্তি? অশান্তি করতেছো, অশান্তি তো করতেছো, আর কি করবা? অশান্তি আমি করতেছি? তা কে করতেছে? সারাটা দিন অফিস করে আসি, আসলে বাসার ভিতরে তোমার জ্ঞান জ্ঞানের প্যানের প্যানের একটা না একটা ক্যাসাল তোমার ভিতরে আছে। আমি জ্ঞান জ্ঞান প্যান প্যান করি? হ্যাঁ, আমার কথাবার্তা জ্ঞান জ্ঞান প্যান প্যান মনে হয়? দেখো, সাবধান, গায়ের তোল বানা বলে দিছি। কি করবি, কি করবি? যেমনে কই না তেমনে কর। আর যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করস না, আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হইব না, বইলা দিলাম। যা, এখন যায় তোর মায়েরে গ্রামে পাড়া, যা। কি বলতেছো? তোমার মাথায় কি গ্যাস্ট্রিক আছে? আমার মাথায় না গ্যাস্ট্রিক নাই, গ্যাস্ট্রিক তোমার মাথায় আছে। আমি যেটা বলছি না ওইটাই করবা, তার চেয়ে বড় বেশি যদি কিছু করতে যাও না, বিষয়টা একদম ভালো হবে না, কিন্তু বইলা দিলাম। দেখো, তুমি কিন্তু সীমা পার হয়ে যেতেছো। আমি সীমা পার হয়ে যেতেছি? হ্যাঁ, আর নিজে কি করতেছো? আমি চাই না আমার সংসারে কেউ এসে ঝামেলা করুক, বুঝছস? শোনো, সারাদিন অফিস করে আসছি, শরীরটা এমনি টায়ার্ড, যাও আমার জন্য একটু খাবার দাও। কথা বলার মতো কোনো ইচ্ছাই আমার এখন নাই। কি? আমার লগে কথা বলার ইচ্ছা থাকবে না তো?
কথা বলার ইচ্ছা তোর মার সাথে থাকে, কথা বলার ইচ্ছা তোর ওই যে অফিসের কলিগদের সাথে থাকে, সেরি কলিগদের সাথে, তাদের সাথে কথা বলার ইচ্ছা থাকে। আমার লাগে তোর কথা বলার ইচ্ছা থাকে না। হারামজাদা, সারাদিন তুই কাম করে আইস, আমি কি বাসা হ্যাঁ? বাসা কি আমি সামলাই নাই? হ্যাঁ, আমি ঘর দুয়ার সামলাই, ঘর মুছি, ঘর ঝাড়ু দিই, রান্না করি, থালবাড়ি দুই, পাইলেরি দুই, তারপরে জামা কাপড় দুই, ঘর মুছি, সব কাজ আমি করি। তুই কি করস? কি করস? হ্যাঁ, ঘোড়ার ডিম পারস না? তুই সন্তান আদি সব আমি সামলাই। তুই কি করস? তুই আমারে কস তোর শরীর টায়ার্ড, আর আমি ঘরের ভিতরে এত কাম করি আর আমার শরীর টায়ার্ড হয় না? হ্যাঁ, হ্যার উপরে তোর মায়া এসে উঠকো একটা ঝামেলা উঠটা রয়েছে আমার সংসারের ভিতরে। তোর মায়ের নামা দেখো, আমি মায়েরা বলতে পারবো না দেশের বাইরে চলে যেতে, মা এখানেই থাকবে। তোর মায় যদি এখানে থাকে না, তোর সংসারে কিন্তু আমি আগুন লাগাই দেবো, বলে দিলাম। তুমি যা খুশি তা করো, যাও। আমার যা খুশি তাই করবো মানে? দেখো, অতিরিক্ত করতেছো কিন্তু বলতেছি। কি করবি? কি করবি? আমার গায়ে হাত তুলবি? আমার গায়ে হাত তুলবি? হারামজাদার বাচ্চা, তুই তোর মার কাছে যা। আমি আমার কাছে যেতে পারবো না। পারবি না? না। যাবি না? না। যাবি না? দেখো, ওরটা কইছি। এখন কিন্তু বেশি, একবারে বেশি তুই ওটা আয়। আরে আম্মা, তুমি কই যাইতেছ? বাবারে, তুই আর বৌমা এই বাসায় থাক, আমি এই বাসায় থাকুম না, আমি গ্রামে চলে যেতে আসছি। জান গা, বলার কি আছে সেটা? আপনি তো দেখতেই আছেন, আপনার জন্য সংসারে অশান্তি হইতাছে। আপনি হলেন আমার সংসারের একটা উটকো ঝামেলা। আপনি এখনো বসে আছেন কেন? আপনার যদি বিবেক থাকতো, আপনি কখন চইলা যাইতেন। বুঝেন নাই? আমার সংসারে বসে অশান্তি করতেন না। এই যে এখন কিন্তু বেশি করে বলতেছ, এতক্ষণ যা করছো কিছু কিন্তু বলি নাই। কি কবি? কি কবি তুই? হ্যাঁ, ঝগড়া করিস না, আমি জায়গা। আর নাটক করেন না তো। সংসারের ভিতরে আইসা প্যাঁচ লাগাই দিয়ে নাটক করতেছেন না? খুব ভাল লাগতাছে। পোলার মধ্যে, পোলার বউর মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়া খুব ভাল লাগতাছে। এখন এহারাকারে বাবা রে, আমি জায়গা, তুই তোর বউ নিয়ে থাক। শোনো আম্মা, তুমি কোথাও যাইবা না। উনি এই বাড়িতে থাকতে পারবে না। উনি এই বাড়িতে থাকবে। উনি থাকবে না। উনি এই বাড়িতে থাকবে। থাকবে না। প্রয়োজন হলে তুমি চলে যাবা। তোরে বের করে দেবো। তুমি আমার বাসা থেকে আমার বাড়ি করে দিবা। তো কি হইছে? আমি এ বাড়িতে মানে ওমান্য থাকি না, বুঝছ না? এরা এখানে আমারে 10 জন নিয়ে তারপরে আনা হয়েছে। এত সহজে আমি চলে যাবো? ঠিক আছে, তোমরা ঝগড়া করো না, আমি আরে যাইতে যান আসছি তো। তো। আমি জায়গা বাবা। তুমি কই যাবা? জাহান্নামে চরস্তায় যাবো। তুই যা জাহান্নামে চোরাস্তায়। যা, আম্মা তুমি এনে বসো। নাকামি করবি না, ছাড়। আম্মা এই বাসা থেকে কোথাও যাবে না। আম্মা এই বাসায় থাকতে পারবে না। আম্মাই থাকবে, প্রয়োজন হলে তুমি যাবা এই বাসা থেকে। একদম বাড়াবাড়ি করবি না কিন্তু, বললে দিলাম। তুমি বাড়াবাড়ি করবা না। তোমার কত বড় সাহস, এতক্ষণ তোমার কিছু বলি নাই। তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ তুলছি, প্রয়োজন হলে আরো তুলবো। ভাল লাগছে না? খুব ভাল লাগছে। হ্যাঁ, ছেলেরা তো মার খাওয়ায় খুব ভাল লাগছে। এখন মজা নিতেছেন। এইটাই তো চাইছিলেন যে আপনার ছেলেরা এই উসলাই ফুসলাই সব কইবেন, তারপর আমার তালাক দিয়ে দিব, হেবে পোলার লাগে আরেকটা বউ নিয়ে আইবেন, আর আমার মাইয়ে পোলা দুইটা এতিম করবেন, তাই না? হ্যাঁ, ছি ছি বৌমা, সব কি বলতাছো? আমি কেন তোমার খেদামু? তুমি তো আমার ঘরের লক্ষ্মী, তুমি আমার ঘরের বৌমা। হইছে। আর মিডা কথা দিয়ে বিডা হাস্য করা লাগবে না। তুই তো কিছু করবি না, তাই না? যা করার আমারই করতে হবে। ওঠেন, এই যে ওঠেন, উঠেন। বৌমা তুমি টাইম, উঠতে আমি বলছি। যাইতাছি, তুমি উঠেন। টাইম নাও না আমারে। উঠেন আপনি। এই যে দেখো, বেশি করতেছো কিন্তু বলে দিলাম। বুঝলাম না কি হইছে? বাহিরেতে এত চিল্লাচিল্লির আওয়াজ আসতেছে তোর রুমের থেকে। কি শুরু হইছে? কি আর হইব? আসছে আমার সংসারটা খাওয়ার লাগা, কালনাগিনী, রাক্ষসী, মায়া রাক্ষসী, আমার সংসারটা ভাঙার লাগা আসছে। আমার মাইয়া পোলা দুইটা এতিম করার লাগা আইছে। কে? ওকে কে জিগা? কি বেন? আপনার মাইয়া পোলারে এতিম করতে আইছেন? কত বড় মিথ্যাবাদী! হ্যাঁ, মুখলারা এবার কয় না। এই যে আম্মা শোনেন, আপনার মেয়ের আপনি নিয়ে যান। একটা মগের মুল্লুক কইলো যে আমার তো মেরে নিয়ে যান, আর নিয়ে একটা গেল। তো কি হইছে? মানে ঘটনাটা খুললা কো আমারে। আমার শাশুড়ি আজকে আসছে 6 মাস হয়ে গেছে, এখন তো আমি বাড়ি ঘরে যাওয়ার নাম গন্ধ লয় না।
আমার উপরে বসে হুকুমদারি চালায়, এখানে কাজ, ওখানে কপ, এখানে জামা কাপড়, ওখানে জামা কাপড়, বৌমা এটা দাও, বৌমা ওইটা দাও, মানে পুরো হুকুমের উপরে রাখছে। আমি কি এর ঘরে বাদ দিতেছি? হ্যাঁ ঠিকই তো কইছে। আমার মেয়েকে আপনার ঘরে বান্ধি দাসি? হ্যাঁ, আমার মেয়ে তো একটা শিক্ষিত, তারপরে ইয়ার মেয়া, ব্যারিস্টারের মেয়া, জজের মেয়া, বাংলাদেশের রাষ্ট্রপতির মেয়া। আমার মেয়েকে হুকুম মেয়া করবো? তুমি আমাকে হাত তুললা কেন? ও তো কেন আছি? আহারে, তোমার তো মারা উচিত হয়নি। তুই কি আমার মেয়ে? এদিকে এদিকে এদিকে। বাবা রে বাবা, একদম কাঁচা টাচা দিয়া কি সুন্দর শাশুড়ির বাসা থেকে বের করে দিতেছিস। কে? কিসের জন্য? আমার সংসারে আমি কোনো উটকো ঝামেলা চাই না। তাই বিয়ান, আপনার সংসারে তো ও একটা উটকো ঝামেলা, আর বাসা থেকে বের করে দেন। আমার বের করবে কেন? এটা আমার সংসার, আমার ঘর, আমার পরিবার, আমার বের করে দিবে। এই, তোর কি সংসার, তোর কি ওর ঘর? হ্যাঁ, এই মহিলা যদি এই ফুলারে জন্ম না দিত না, তোমার আর সংসার ফুটা লাগতো না, তোমার আর ঘর ফুটা লাগতো না। আম্মা, এই চাপ, আমার সংসার ভিতর তোমার নাক গলায় কেন? তোর নাক আমি কাটলাম, তোর নাক না কাটটা কুত্তারে দেখামু। বান্দির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার বয়সে একটা মহিলার সাথে খারাপ ব্যবহার করছ। আমি বুঝতেছি না, আমি কি তোর এই শিক্ষা দিছি? এই শিক্ষা দিয়ে মানুষ করছি? হ্যাঁ, তুই কে? তুই তালুকদার বংশের মেয়ে, আর তোর কিনা এই ব্যবহার আচরণ? সি 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 সি, আমি কল্পনাও ভাবতে পারিনি যে তোর ব্যবহার আচরণ এতটা খারাপ। আমি যে তোর বাসায় হুটহাট করে চলে আইছি, তোর মনে কি একবার প্রশ্ন জাগে নাই? হ্যাঁ, জামাই তো আমার আগেই ফোন দেয়া বলছে যে আম্মা আজকে আমার বেতন পাওয়ার টাইম হয়েছে, আজকে মাস শেষ, আজকে আমি বেতন পাবো। আর আপনার মেয়ের ঢং নমুনাগুলি একটু এসে দেখে যান। তুই তো ভালোই নাটক জানোস। হ্যাঁ, আমি যদি না আইতাম তুই তো ওই মহিলাটা এক্ষুনি বের করে দিতি। জামাই, ওই বাসাতে বের করো, বের করো। শোনেন মুখের আম্মা, মুলুক। শোনেন, গত 6টা মাস আমার আম্মা যে হইতে এই বাসায় আসছে, আপনার মাইয়ার ব্যবহার আচার, এই সারাটা দিন অফিসে এতটা কষ্ট করি, কলিগের সাথে চিল্লাচিল্লি, বসের চিল্লাচিল্লি শুনি, সারাদিন পর যে বাসায় এসে একটু শান্তিতে থাকবো, অফিসের চাইতে বেশিরভাগ অমানিস টর্চার করে আমার উপরে, জানেন? মানসিক চর্চার করে ও। তুই কি আর কি পাইছো? সাইকো? হ্যাঁ, তার মতন কি ও সাইকো? তুই তো একটা ম্যান্ডেল, হাফ ম্যান্ডেল, তোর পাবনা নেওয়ার দরকার। যে কিনা নিজের সংসারের প্রতি, মানে যে জায়গার ভিতরে সম্মান জিনিসটা আসবে সে জায়গার ভিতরে অসম্মান জিনিসটা করে, তাহলে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দরকার। বুঝোস নাই? বিয়াইন, আমার মেয়ের হইয়া আমি আপনার কাছে মাপ চাইতেছি, কারণ এমন একটা বেয়াদব মেয়ে যা আমার পেটে জন্ম নিব। বিয়াইন, আমি যদি আগে জানতাম না, কসম আল্লাহর, আমি ওর গোলাটা দইরা ওরে মেরে ফেলাইতাম, আর আর এই দুনিয়ার আলো দেখতে দিতাম না। শোনেন আম্মা, আমার আম্মা জন্ম দিয়েছে, অনেক কষ্ট করে এত বড় করছে। আমার আম্মার কি মন চায় না যে আমার ছেলের বেতনের টাকাটা আমি একটু হাত দিয়ে ধরি, অবশ্যই মন চাইবো না কেন? আমি একটু দেখি হ্যাঁ, অবশ্যই এটা তার প্রাপ্য। আমার ছেলে কয় টাকা বেতনে চাকরি করে। গত 6 মাস ধইরা আমি আমার মার গেটের সামনে ঠিকমতো যাইতে পারি না। কি বেতনের টাকা তোর এত প্রয়োজন? তোর ভিতরে এত লোভ কাজ করে? হ্যাঁ, এখানে মা লোভের কিছুই নেই। লোভই এটা। যে মহিলা কিনা স্বামীকে নিজের মা থেকে দূরে রাখে টাকা পয়সার জন্য, এটা লোভেই বলে, ওটা সংসার বলে না। তুমি তো সংসার করতেছো নামের, তুমি তো হিংসুটে একটা মাইয়া। তোমার হিংসা জন্ম হয়ে গেছে তোমার মনের ভিতরে, তুমি মাঠ থেকে ছেলেরা দূরে করে দিতেছো। কে? কারণ নাকি এই যে তোর ভাই প্রতি মাসে বেতনের টাকাটা এনে তো আমার হাতে দেয়। কই আর বউ তো আর তোর মতন এমন ন্যাকামো করে না, এমন ঢিট করে না, এত অহংকার দেখায় না। তোর ভিতরে তো অহংকার কি লিগে? শোনেন আম্মা, আপনার মেয়ে নিয়ে আমি আর সংসার করবো না, ওরা নিয়ে যান। বাবা, বৌমা কই যাইব? বিয়াই, আপনি বৌমার আর বকাঝকা করেন না। ছোট মানুষ বুঝতে পারে না, বুঝার ভুল আছে। বৌমা, তুমি মাথা গরম করো না। চাই রয়েছে কেমন? তোর চোখগুলি না কুচ্ছা উঠাই দেওয়ার দরকার, হারামজাদি। তুমি কোনো জায়গায় যায় না, আমার নাতি দুটো এতিম হয়ে যাবে। ইস, আমি গ্রামের বাসায় চলে যাবো, তোমরা এই জায়গায় থাকো। কই যাইবেন? আপনি কোনো জায়গায় যাইবেন না। আপনি তোমার বাড়িতে নিয়ে তারপরে পালো। এই তারা কিন্তু এখন লাইটতে বাসাতে বাই জন্ম করে দিলাম। বিয়াই, দেখছেন? আমি দেখছি জামাই, এলো কি জানো, এক বুড়া মানুষ তেরা আছে না, গেটের রক একটা তেরা। শোনো, আমি তোমার কই, সোজা আঙ্গুলে যদি ঘৃণা উঠে আঙ্গুলটা বেঁকা করা লাগে। তুমি তো আমার মনে হয় আর কিছুই কও না।
তোমার আরো ধমক দিয়ে বসে রাখে। যখন তোমার সাথে জোর গলায় কথা কইতে হবে না, কানের নিচে কইসা কইসা 4-5টা থাপ্পড় দিয়ে দিবা, দেখবা এমনি ঠিক হয়ে যাবো। থাক বিয়ান, বয়স তো অল্প বুঝান না। কি কইতাছেন বিয়াই? বয়স অল্প, 2টা বাচ্চার মা হইছে, কিসের বয়স অল্প? ঠিক আছে, আস্তে আস্তে, সমস্যা নেই। শোনেন আম্মা, এই যে গায়ে হাত দেওয়া দিয়ে এটা আসলে আমার একদমই পছন্দ না। আর আমার মাও কখনো এইভাবে শিক্ষা দেয় না যে ঘরের বউয়ের গায়ে হাত দিবি, এটা ভালো না, একদমই ভালো না। আমার বাপের কোনো সময় আমি দেখি নাই যে আমার মায়ের গায়ে হাত দিছে। আমার পরিবারের তো আমার এটা শিক্ষা যে স্ত্রীর গায়ে হাত দেওয়াটা একদমই ভালো না। আমি চাই কথার মাধ্যমে যেন বুঝে আসে। বের ধরেন। আর আপনাকেও বলি, এত ভালো হয়ে থাকেন না। গ্রামের মানুষ তো, আপনি অনেক সরল সোজা, এই কারণে আপনার সাথে এত জোর খাটাইতে পারে। আমাদের ছেলের বউরা আমাদের কণ্ঠটা শুনলে না, ওদের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ওকে কলিজা যা পর্যন্ত কাঁপে, তাহলে বুঝতে পারেন। আর আপনার তো সরল সোজা, এই কারণে আপনার ছেলের বউ আরও আপনারা ভয় দেখায় রাখে। যাই হোক বেন, আপনি আমার মাফ করে দিন। আমার মেয়ে আসলে না বুঝা অন্যায় করে ফেলাইছে, ভুল করে ফেলাইছে। আমি বৌমার মাফ করেছি। বৌমা তো আমার মেয়ের মতনই, আমার তো আর মেয়ে নাই কে, আমি তো মেয়ের মতোই জানি। বাবা, তুমিও আমার মাফ করে দিও। এখন কি করবো কও? এইসব ফালতু মাইয়ার পেটে দোষী, মাইয়া তো মাফ চাইব না, মারই মাফ চাইতে হইব। ওই যে কথাই আছে না, যে রাস্তায় হাই গা বাপ মারের গালি শোনায়, ওরকম দশা আমার হয়েছে। পারলে মাফ করে দিও। আর বিয়াইন, আপনার ছেলের বউ যদি আপনার সাথে সংসার একসাথে না থাকতে চায়, আপনি আমার লগে চলেন, আপনি আমার বাসায় থাকবেন। না আম্মা, কি কন? আম্মা কই দেবো, আমি এনে থাকবো, ও মানে নেবো। মাথা গরম, আমি ওটা বুঝি, তারপরও কোনো কথা বোঝার চেষ্টা করে না। আচ্ছা বিয়ান, চলেন ভিতরে চলেন। আয়ন, আপনার মেয়ের মাথার অনেক গরম হয়েছে, ঠান্ডা। খাওয়া দাওয়া করে তারপরে আম্মা এই টাকাগুলো তোমার কাছেই রাখো। না হ্যাঁ হ্যাঁ বিয়াইন, অবশ্যই আপনার কাছে রাখবেন। ধরেন ধরেন। না না, বৌমার কাছে দিয়ে দিবেন। কি কইতাছেন? আপনার কাছে রাখেন। চলেন, কোন জায়গায় কি খরচ লাগবো সবকিছু আপনি দিয়ে দিবেন। আর আমি চলে যাবো বাবা, বুঝছো? আমরা খাওয়া দাওয়া করে যাই।